আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি আবার আপনাদের মাঝে। বন্ধুরা, এখানে দেখেন আমি আলুগুলা কেটে নিয়েছি। তো আলুগুলো একদম পাতলা সাইজ করে কেটে নিয়েছি। তো আমি একটা আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখেন পানির মধ্যে লবণ দিয়েছি। আলুটা এভাবে একটু 5 থেকে 10 মিনিট এই লবণের মধ্যে ভিজিয়ে নেব, যেন আলুটা একদম নরম হয়ে যায়। তো আলুটা আমি কি করেছি, পানি থেকে উঠিয়ে একটা সুতির কাপড়ের মাধ্যমে আলুটার পানিটা একদম শুকিয়ে নেব বন্ধুরা। আর আপনারা চাইলে বাসায় বিকালে নাস্তা হিসাবে এই রেসিপিটা তৈরি করতে পারেন, বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। তো এইখানে দেখেন আমি বন্ধুরা, তো ক্রিপসে হওয়ার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো দিয়ে আমি এখন একটা ডিজাইন করে নেব, আর এটা আমি গোলাপ ফুল তৈরি করব। এটা হচ্ছে আলুর গোলাপ। দেখেন আমি এভাবে করে করে নিচ্ছি। আর এইটা তৈরি কিন্তু অবশ্যই টুথপিক লাগবে। টুথপিক ছাড়া কিন্তু এটা তৈরি করা যাবে না বন্ধুরা। এই তো বন্ধুরা, আমি একটা বানিয়ে নিলাম। তো দেখেন আমি এভাবে কিন্তু টুথপিক দিয়ে এভাবে করে নিচ্ছি, তা না হলে জোড়া লাগবে না, খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে বন্ধুরা, আমি আরেকটা দিয়ে 2 থেকে 3টা টুথপিক লাগবে একটা আলুর গোলাপ বানাতে। আলুর রেসিপিটা দেখতে যেরকম সুন্দর লাগে, খেতেও কিন্তু সেরকম লাগে। সস দিয়ে কিন্তু খুবই টেস্টি লাগে খেতে। তো বন্ধুরা দেখেন আমি একটা বানিয়ে নিলাম, বাকিগুলো আমি বানিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসব। বন্ধুরা, আমি সবগুলো আলুর গোলাপ বানিয়ে নিলাম এক এক করে। তো এখানে আমি কিছু কালার ব্যবহার করব গোলাপ ফুলের মতো লাগার জন্য। তো এখানে আমি পিঙ্ক কালার ব্যবহার করেছি। দেখেন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে আসল গোলাপে বসিয়ে রেখেছি আমার প্লেটের মধ্যে। তো এই যে আমি এখানে 6টা বানিয়ে নিলাম। তো আমার হাতে সহ রং লেগে আছে। তো এখন আমি এগুলো ভেজে নেব। আর এটা বাছতে কিন্তু বেশি সময় লাগে না, একদম কম সময়ের মধ্যে এই চিপসটা ভাজা যায়। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমি সবগুলোই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ভেজে নেব, একদম মচমচে করে ভেজে নেব। তো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব চিপসগুলো। আলুর গোলাপ ফুল। তো এই তো বন্ধুরা, কেমন হয়েছে আমার এই আলু গোলাপ ফুলের রেসিপিটা কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি বানিয়ে নিলাম বন্ধুরা। দেখেন কতটুকু মুচমুচে হয়েছে। তো এগুলো কিন্তু সস দিয়ে খেতে ভালো লাগবে। আপনারা অবশ্য সস দিয়ে খাবেন, এভাবেও খাওয়া যায়। দেখেন দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। তো ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্ত। আর যারা যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও হারার ধৈর্য হারিয়ে ফেলেছি, আর ভালো লাগে না ভিডিও করতে, তারপরেও ভিডিও করি। তো এই তো মেয়েদেরকে দিলাম, মেয়েরা বসে বসে খাচ্ছে, মজা করেই খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ যদি
আবার কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।